সিয়াম আপনাকে সকল অশ্লীলতা, ফাহেসা, বেহায়াপনা, মন্দ কথা কাজ, অশ্লীল কথা কাজ, যেই সকল কথা কাজ আল্লাহ এবং কি তার রাসূল নিষেধ করেছেন সেই সকল কথা কাজ থেকে আপনাকে বিরত রাখবে। সকল মন্দ কথা কাজ থেকে আপনাকে সিয়াম বিরত রাখবে। আপনাকে বিরত থাকতেই হবে যদি আপনি সিয়ামের প্রতিদান পরিপূর্ণ পেতে চান। 3 নাম্বার হিকমা হচ্ছে সিয়াম ফরজের আপনার ধনীরা গরিবদের কষ্ট বুঝবে। ধনীরা কি করবে? গরিবদের কষ্ট বুঝবে। ধনীরা যে বুক বিলাসিতা করে খাচ্ছে রমাদান মাসের সিয়াম রেখে, তারা বুঝুক যে এমনটি করে অনাহারে গরিব প্রতিদিন তার কাটে, বছরের প্রতিটা দিনে তার কাটে। এটা বুঝবে ধনীরা যে সিয়াম এর মাধ্যমে কত কষ্ট হয়, দারিদ্র মানুষরা খেতে পায় না, তারা সারাটা বছরে কষ্ট করে। আর আমরা সিয়ামের মধ্যে শিক্ষা পাচ্ছি, এক তো তাকওয়ার শিক্ষা, 2 সমস্ত অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকবো, 3 নাম্বার গরিবদের দুঃখ বুঝতে পারবো। আমাদের যে ফরজ সাদাকা অর্থাৎ জাকাত রয়েছে সেটা আমরা তাদের মধ্যে বন্টন করব। জাকাতের হকদার যারা 8 শ্রেণীর, সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেছেন 8 শ্রেণীর মানুষ রয়েছে, তাদেরকে আপনি আপনার জাকাত স্বেচ্ছায় দান করবেন। স্বেচ্ছায়, এটা আপনার টাকা নয়, এটা তাদের হক, এই 8 শ্রেণীর হক। অতএব এই ক্ষেত্রে গরিবদের কষ্ট আপনি বুঝতে পারবেন। 4 নাম্বার হচ্ছে আত্মাকে আল্লাহ এবং কি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ভিতরে আপনি রাখবেন। অর্থাৎ হুদুদুল্লাহ, আল্লাহর যে সীমানা রয়েছে, আল্লাহর যে বর্ডার রয়েছে, আল্লাহ যে আপনাকে একটা সীমানা বেঁধে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে ধারে কাছে যেও না, তোমরা কোনো মন্দ অশ্লীল কথা কাজের কাছে যেও না। আপনি আল্লাহর সীমানার ভিতরে থাকবেন। অর্থাৎ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঠিক সেই কথা কাজ করবেন। যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তা থেকে আপনি নিজেকে বিরত রাখবেন। এটা হচ্ছে সিয়ামের শিক্ষা। 5 নাম্বার হচ্ছে ধৈর্য ও সবর। ধৈর্য ও সবর, আপনি ধৈর্য ধারণ করবেন, সবর হবেন, সংযমশীল হবেন। রমাদানে এখন সবারই মেজাজ খিটখিটে আছে না? এখন এই অবস্থা আপনি ধৈর্য ধারণ করবেন। কেউ আপনাকে একটা গালি দিচ্ছে, আপনি তাকে প্রতি উত্তরে গালি দিবেন না, আপনি তাকে কি করবেন? মন্দের বিপরীতে ভালো দিয়ে জবাব দিবেন। এই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান, তোমরা মন্দের জবাবে ভালো দিয়ে দাও। কি দিয়ে দাও? মন্দের জবাব। কেউ আপনাকে গালি দিল সিয়ামরত অবস্থায়, আপনি তার সাথে আপনি ঝগড়া করতে আসতেছে, আপনি বলবেন ইন্নী সাইম, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া বিবাদ করতে যাব না। আমি চাইলে করতে পারি, তবে আমি আল্লাহকে ভয় করি। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, অতএব আমি আমার রব্বুল আলামিনকে ভয় করি। রোজারত অবস্থায়, সিয়ামরত অবস্থায় আমি আপনার সাথে ঝগড়া বিবাদ করব না, তর্ক বিতর্ক করব না। এটা মুমিনের কখনো সিফাত হতে পারে না। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ তাআলা ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা, প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা অন্যায় কথা কাজ করে না। কোন অজ্ঞ লোক যদি তাকে তিরস্কার করে, তখন সে তাকে বলে আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে আমি তর্ক বিতর্ক করতে যাব না, ঝগড়া বিবাদ করতে যাব না, ফিতনা